আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে। তো অনেক দিন ব্যস্ততার কারণে আপনার ব্লগ শেয়ার করা হয়নি ওইভাবে আপনাদের মাঝে। তা অনেকেই কমপ্লেন যে ভাই আপনি আগের মতো ব্লগ দিচ্ছেন না। আসলে সব মিলে খুবই ব্যস্ততা। আজকে ভাবলাম যে না, আবার নতুন করে শুরু করি আপনাদের মাঝে ব্লগ। ইনশাল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে একটা না একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তা আজকে বাইকের কোনো বিষয় না, আবার বাইকেরই বিষয়। একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যেটা আমি উপকৃত হয়েছি সেই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এখান থেকে আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। যেহেতু আমি আগে যে কোনো জিনিস আগে যাচাই এবং বাছাই এবং ওই জিনিসটা ইউজ করব, তারপরে আপনাদের মাঝে সেই জিনিসটা তুলে ধরবো। কারণ আমি ইউজ করার পরে যদি আমার কাছে ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। তা অলরেডি দেখতে পারতেছেন আমার পাশে দুইটা হেলমেট। আমি এই দুইটা হেলমেটই ইউজ করি বর্তমানে। আর মূলত বিষয় হচ্ছে যেটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে ফ্লেমিঙ্গোর আপনার এই হেলমেট ক্লিনারটি। প্যাটার্নটারে খুব সুন্দর করে ক্লিন করে। অনেক সময় দেখা যায় কি, আসলে এই ভিডিওটার আরেকটু কথা বলে রাখি যে ভিডিও করাটার মূল উদ্দেশ্য কি। তা অনেক সময় আমার বাইকের সার্ভিস সেন্টারে যখন আপনার বাইকার ভাই ব্রাদার আসেন, তো দেখি এত পরিমাণে তাদের প্যাটার্নের ভিতরে নোংরা হয়ে থাকে যা বলার মতো না, এবং কি মানে মনে যে শীতলে পড়ে গেছে। তা অনেক সময় কি আমরা ব্যস্ততার কারণে, অফিস ব্যবসা বাণিজ্যর কারণে, নানান বিভিন্ন ঝামেলার কারণে হেলমেটটা ক্লিন করতে পারি না। এজন্য ফ্লেমিঙ্গো আমাদের জন্য খুবই একটি দারুণ সুযোগ করে দিছে। তা ভাবলাম এই ব্যাপারটা আপনাদের শেয়ার করি। আমি নিজেও যেহেতু এটা ইউজ করছি, তা এটা খুবই অল্প সময়ের ভিতরে এটা আপনার সাহায্যে ক্লিন করেন। আবার অনেকের মাঝে ধারণা আসতে পারে যে ভাই বুঝে প্রমোশনাল কোনো ভিডিও করতেছে না। প্রমোশনাল এটা কোনো ভিডিও না, আমি এটা জাস্ট আমার কাছে ভালো লাগছে সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। তা এটা একটু কাছ থেকে যদি আপনাকে দেখাই, যে এই যে প্যাটার্ন যেটা আছে ভিতরে প্যাটার্নটা এর সময় দেখা যায় দুর্গন্ধ হয়ে যায় আর কি। এমনও দেখছি আমার সার্ভিস সেন্টারে আপনার হেলমেট আসে যে ভিতরটা এত পরিমাণে আপনার তেল কাস্টে হয়ে যায়, ভিতর গন্ধ হয়ে যায় বিচ্ছিরি, আমি কাছে নিতে পারি না। অনেকে বলে আমাকে যে আমি যখন বাইকটা রাইড করি বলে যে ভাই আপনি আমার হেলমেটটা ইউজ করেন। তখন আমি বলি না ভাই, আমি কারোরটা ইউজ করব না, আমি আমারটা ইউজ করি। তখন আমি কি করি, আমি এটা যখন হাইওয়েতে বাইক রাইড করি তখন এই হেলমেটটা ইউজ করি। এই হেলমেটটা আমি ইউজ করি তখন হাইওয়েতে বাইক রাইড করার সময়। আর এমনিতে দোকানে যখন আমি সচরাচর বাইক রাইড করি তখন হাফ ফেস এই হেলমেটটা ইউজ করি আর কি। তা এই হেলমেটটা আমার ক্লিন করা হয় নাই। তা এই হেলমেটটাই ক্লিন করে আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ক্লিন করতে পারেন ওইটা দিয়ে। আর এটা আমি কয়েকদিন আগে ক্লিন করছিলাম, যখন বাড়িতে গেছিলাম তখন এটা আমি ক্লিন করে নিয়েছি প্যাটার্নটা খুব সুন্দর করে। ক্লিন করার পর যেটা হয়েছে, আমি ভাবছিলাম এই হেলমেটটা ওয়াশ করব। তা হঠাৎ করে আমার চোখে পড়লো যে ফ্লেমিঙ্গোর যে আপনার হেলমেট ক্লিনার তারা এটা তৈরি করছে। তাই আমি যখন ফ্লেমিঙ্গোর অফিসিয়াল শোরুমে গেলাম তখন দেখলাম এই জিনিসটা আমার চোখে পড়লো। তখন আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে বা নিজে আগে ইউজ করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ এই জিনিসটা অনেকই ভালো। তা এটা আপনাদের কীভাবে ইউজ করবেন সেটা আমি আগে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনারা যেটা করবেন, একটু ঝাঁকাই নেবেন। এটা ঠিক অ্যারোসল যেভাবে মারি ঠিক ওই রকম। এটা একটু ফোম টাইপের, আপনার শেভিং ক্রিম যেরকম ওই টাইপের ওই রকম। এটা আমরা এইভাবে দেব। তাই দেখতে পাচ্ছেন পুরো সাদা সাদা ভাব হয়েছে। আমাদের বাসায় যে গামছা থাকে ইয়ে থাকে ওই রকম একটা তোয়ালে দিয়ে আপনার এটা পরিষ্কার করবো। আর এর সাথে একটা আপনার দেখেন এটা কাটা কাটা একটা বিরাজ দিয়ে আছে, এটা দিয়ে আমরা ঘষা দেবো এইভাবে। তাই একটু ভালো করে দিই, আমার দেওয়া ওইরকম হয় নাই। তা এই যেভাবে ঘষা দেব। এই ঘষাটা দিলে কি হবে, যে ভিতরে যে ময়লাটা আছে ময়লাটা কিছুটা আলগা হয়ে যাবে। আলগা হওয়ার পরে আমরা এটা ভালো আপনার গামছা হইতে পারে কিংবা এরকম সফট যে তোয়ালেগুলো আছে যেগুলো বাজারে পাওয়া যায় এখন, যে বাইক মোছার জন্য, ওই তোয়ালে হইতে পারে, পরিষ্কার হইতে হবে অবশ্যই। সেটা দিয়ে আমরা পরবর্তীতে ওই ব্রাশটাতে ঘষা দেওয়ার পরে এটাতে সুন্দর করে ক্লিন করে নেব এইভাবে। এই ক্লিন করার ফলে কী হবে, আমাদের হেলমেটটা পুরো ক্লিন হয়ে গেল আর কি। তা ভিতরে যে আপনার নোংরা তেলকাস্টে ভাবটা আছে সেটা চলে যাবে। এটাতে পরবর্তীতে আমরা যে গ্লাসেও মারতে পারি, কিন্তু গ্লাসে এরকমভাবে যদি দেওয়ার পর আমরা এটা গ্লাসে তো আর ওই আপনার যে ব্রাশটা আছে ব্রাশটা ইউজ করা যাবে না। ব্রাশটা বলতে এই যে এটা বোঝাচ্ছি। তা এটা ইউজ করা যাবে না, তখন আপনার দেখা যায় একটু মারার পরে এটার উপরে দিয়ে দিলাম তাহলে কী হবে, আমাদের গ্লাসটাও ক্লিন হয়ে যাবে, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে তারপর উপরটাও কিন্তু আমরা মারতে পারবো,
উপরটাও আপনার ঠিক এইভাবে দিয়ে হালকা একটু ডলা দিয়ে পরে আপনার এটা দিয়ে মোছা। কিন্তু আবার ওই যে ব্রাশটা দিয়ে, যে ব্রাশটা বলতে এটাই বোঝাচ্ছি, এই ব্রাশ দিয়ে উপরে ডলা দেবো না, এটা শুধু ভিতরে যে প্যাটার্নটা আছে আমাদের, এই যে ভিতরে প্যাটার্নটা আপনার ডলা দেবো, ভিতরে যে প্যাটার্নটা আছে সুন্দর করে ডলা দিয়ে নিব। তা এইভাবে যদি আমরা করি আশাবাদী যে খুবই অল্প সময়ের ভিতরে 10 মিনিটে আমার 10 মিনিটও লাগবে না, 5 মিনিট আমার হেলমেটটা পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি। তা এই বাইকার্স মূলত ইস্যুটা ছিল এটাই, যেহেতু আমার কাছে ভালো লাগছে সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তা বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। বরাবরের মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড সময় সেফটি গার্ড পরে রাইড করুন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।